গ্রামে খেত খামার রাইখা শহরে আসলাম চাকরির আশায়, কিন্তু পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে কি আর এই হোটেলে থাকতে পারুম? আল্লাহ ভরসা। হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলেই তো এখানে আসছি। তো কি ধরনের রুম আছে আপনাদের এখানে? স্যার আমাদের এখানে সকল ফ্যাসিলিটি ওয়ালা রুম আছে। আপনার কি ধরনের রুম লাগবে? আমার ধরেন একটা অনেক বড় রুম লাগবে, যেখানে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, বাথটাব আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্ট বাদ দিলাম। রেস্টুরেন্ট ঘরের মধ্যে থাকলে খারাপ দেখা যাবে। সরি স্যার, আমাদের কাছে সেই ধরনের কোনো রুম নেই। আপনি বরং 5 স্টার কোনো হোটেলে যান, সেখানে এরকম সুযোগ সুবিধা ওয়ালা রুম পাবেন। কি বলেন? আমি তাহলে গরিব হোটেলে চলে আসলাম? জি স্যার, কিছুটা। তো বাইরে থেকে দেখে তো খুব বড় লোক হোটেল মনে হলো। আচ্ছা যাই হোক, ভাড়াটা কিরকম? স্যার আমাদের এখানে নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা। কি বলেন মিয়া? দেখে মনে হইতেছে 500 টাকার উপর কোনো রুমই নাই। স্যার আপনার মনে হওয়াতে আমাদের কোনো কিছু যায় আসে না। নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা। আচ্ছা স্যার, আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? আপনি তো দামি হোটেলে যাবেন, সেখানে যান না। আরে না, চলে আসছে এখানে, আরেক হোটেলে গেলে আপনার মন খারাপ হবে না? জি না স্যার, আমার কোনোভাবেই মন খারাপ হবে না। আপনার মতো অনেকেই এই হোটেলে আসে, সবার তো আর পছন্দ হবে না। আপনার চেহারা দেখে বোঝা দিতেছে আমি চলে গেলে আপনার মন খারাপ হইব। থাক, 500 দরকার নাই। আমি আপনার খুশি হয়ে 1000 টাকা দিলাম। আপনি আমার একটা নন এসি রুম দেন। আর এসি দরকার নাই, গরম নাই তো তেমন একটা। আমাদের এইখানে নন এসি রুম 2000 টাকা, এসি রুম 5000 টাকা, এর কমে সম্ভব না। আরে নন এসিটারে ডিসকাউন্ট দিয়ে দেন 50%, তাইলেই তো হইল। সরি স্যার, কোনোভাবেই ডিসকাউন্ট দেওয়া সম্ভব না। বস খুবই কড়াকড়ি, সে যদি জানতে পারে ডিসকাউন্টে রুম দিয়েছি তাহলে আমার চাকরি থাকবে না। আপনাদের স্যাররে বলবেন আমার গ্রাম থেকে স্বাস্থ্য ভাই আসছে, তাইলে তো হয়ে গেল। স্যার আপনি আবারও বোকার মতো কথা বললেন। আপনি যে আমার সাথে কথা বলছেন না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরায় সব কিছু দেখা যাচ্ছে। সো আমি কোনো ধরনের ছাড় দিতে পারবো না স্যার। ভাই আসলে সত্যি কথা কি, আমি না খুব গরিব মানুষ, গ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। এখন রাত্রিবেলা কোথায় থাকবো? আমার পকেটে আছে 1500 টাকা। 1000 টাকা দিতে পারুন হোটেল ভাড়া হিসেবে, আর 500 টাকা রাখতে হইব, কারণ সকালবেলা আমার আবার গ্রামে যাইতে হইব। ভাই আপনি এতক্ষণ জমিদারের ভাব দেখালেন, কিন্তু আপনি তো জমিদার না, আপনি তো ফকিন্নি। জি। ফকিন্নি হয়ে কেমনি করে প্রেসিডেন্টের ভাব দেখান? 2 টাকা কামাইয়ের মুরদ নাই, আপনি 2 লাখ টাকার ফুটানি দেখাই দিলেন একদম। এখন কি করবো ভাই, ভাব তো নিয়ে ফেলেছি। এখন তো ভাই আপনি মোলামুলি করেন, 1000 টাকা রাখেন। আরে ভাই সম্ভব না তো, কইছি তো সম্ভব না ভাই, জানতো ভাই, জান। আমি কি রাস্তায় থাকবো তাহলে? মহা ঝামেলায় ফেলাই দিলেন। শোনেন, এক শর্তে রুম দিতে পারি। আপনি রুমে থাকবেন, তার পাশাপাশি আমার যে কাজগুলো আছে সেই কাজে আপনি আমাকে সহায়তা করবেন, পারবেন? ঠিক আছে, সব ধরনের কাজ করে দিন। এই দেখেন 1500 টাকায় আছে আমার কাছে, 1000 টাকা রাখেন। ঠিক আছে, এই যে আপনি 103 নম্বর যে দাম, তার আগে আপনার একটু নাম ঠিকানা বলেন। নামটা বলেন। আজগবি মানুষ, যদি আমাদের নিয়মের বাইরে, তাও দিলাম আর কি। নেন। ঠিক আছে, ব্যাগটা নিয়ে আসেন। এক্সকিউজ মি, কাম কাম, এদিকে আসেন। আমাদের এইখানে যারা ভিআইপি গেস্ট, শুধুমাত্র তাদের ব্যাগ ক্যারি করা হয়, ফকিন্নির ব্যাগ ক্যারি করা হয় না। নিজেরটা নিজে নিয়ে। আরে ভাই, এত টাকা দিয়ে একটা রুম নিতেছি আর ব্যাগ নিয়ে যাবেন না? আচ্ছা ঠিক আছে, আমার রুমে গরম পানি পাঠান, আমি গরম পানি ছাড়া আবার গোসল করতে পারি না। ভাই এই যে 1000 টাকা দিচ্ছেন না, 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 এই ভাই। টাকাটা নিয়ে যান ভাই, নিয়ে যান। না না, সমস্যা না ভাই, আজকে আর গোসলই করুন না দরকার হইলে। বেশি দরকার হলে 5 টাকা দিয়ে গরম চা খেয়ে নিয়ে আর বাইরে যায় গোসল করে না। কোথায় তোমার মেয়ে, কোথায়? বললাম তো আসতে, আসতেছে। এই তো চলে আসছে। বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাব। বাইরে যাবে মানে? তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে? বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি সামিরকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি যে পাত্র পছন্দ করেছি সেই পাত্র সামিরের চাইতে 1000 গুণে ভালো। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। হ্যাঁ, বাবা মা পছন্দ করলে যে কোনো পাত্রই ভালো হয়, আর সন্তান যদি নাসার সায়েন্টিস্টের সাথেও প্রেম করে সেও খারাপ। মা, তোর বাবা তো বলতেছে সেই ছেলে একদম ভালো না, স্বামী নাকি একটা বাটপার। কথাই বলে না যে দেখতে নারী চলন বাঁকা, বাবার হয়েছে ঠিক সেই দশা। শোনো মা, আমি সামিরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো আমার বাসায় থাকতে পারবে না। আমার বাসা থেকে বের হয়ে যে ওই ছেলেকে বিয়ে করবে। ওকে ফাইন,
আমি চলে যাবো বাসা থেকে। আর তুমি কি মনে করছো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তায় রাস্তায় থাকবো? সামির তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো রাখবে। মা কি পাগলামি করছিস, বাবার কথা শোন। তোমার স্বামীর কথা তুমিই শোনো, আমি এখন ছোট নাই যে তোমরা যা বলবা সব মেনে নিব। যাও যাও, আমি দেখব জীবনে তুমি কত সুখে থাকতে পারো, জীবনে তুমি কত উন্নতি করতে পারো। হ্যাঁ যাচ্ছি। যে বাড়িতে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই সে বাড়িতে আমি এমনিতেও থাকতে চাই না। যে মেয়ের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই, সেই মেয়ের বাবার পরিচয় আমি দিতে চাই না। চলে যাচ্ছি আমি। কিরে, কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? বাসাতে ঝগড়া করতেছিলাম। এতবার কল দিছিস কেন, কি হয়েছে বল? তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে। What? আমি নিজে চোখে দেখছি। কি কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? ফাইজলামি না, তোর লোকেশন পাঠাইতেছি, তুই আয়, এসে নিজে চোখে দেখ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা। গরম পানিটা দিলেন না, তাই না? রুমে আবার কে এলো? আমি তো রুম সার্ভিসও ডাকি নাই। আরে কে রে ভাই? দরজা খোল সামির, দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। কে আসছে বাহিরে? আর তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আরে না না না, কে ভয় পাইতেছে? আরে মনে হয় আশেপাশে কোথাও আসছে, আমি দেখলাম চিনি না, ওই জন্য দরজা আটকে দিছি। সামির দরজা খোল বলতেছে, আমি কিন্তু রাস্তায় তোকে জুতা খুলে বিনা আজকে। এই যে তোমার নাম ধরে ডাকছে, তার মানে তো তোমার পরিচিত। তুমি যেটা মনে করতেছো ব্যাপারটা আসলে সেটা না। তুমি বাসায় যাও, আমি পরে তোমাকে ঠান্ডা মাথায় সব বুঝায় বলবো। অসহায় যাবো মানে? আজকে তোর একদিন কি আমার একদিন। আমি কিন্তু সিক্রেট করবো, আমি কিন্তু নিচে থেকে মানুষজন ডেকে আনবো, আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? হোটেলের মধ্যে মাইয়া মানুষের চিল্লি, আমি আগেই সন্দেহ করছিলাম এটা একটা সস্তা হোটেল। এত বড় সাহস কার, চিল্লাইতেছে। তোমার এখন মাথা গরম আছে, তুমি বাসায় যাও, আমি তোমাকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝায় বলবো বেবি। এই তুমি ওকে বেবি বললা কেন? ওর নামই বেবি। ও আচ্ছা, তাহলে ভিতরে ডাকো, পরিচয় করিয়ে দাও। ও তোর আমাকে ফাইজলামি মনে হয়? তুই আমাকে সস্তা মনে করছিস? আর তোকে আমি ছেড়ে দিব মনে করছিস? তোকে দেখ আমি আজকে কি করি, তুই শুধু দরজাটা খোল, তোকে আমি পুলিশে দিব আজকে। আমি নিচে থেকে কিন্তু সবাইকে নিয়ে আসবো, আমি কিন্তু সিক্রেট করবো এখানে, তো দরজা খুলবি কিনা বল। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখা একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, তাহলে বলো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসতেছি ভেতরে। এই বাচ্চা দরজা খোল। এই ভাই, এটা তো আমার রুম। এই ভাই 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 ভাই, এই, এই, এই তুমি এভাবে দৌড় দিয়ে আসলে কেন? আরে বেবি এই রুমে আসতে দিয়ে দিছো ওরা। ও, আরে এই শোনো, আজকে না আমরা সারা রাত থাকবো। আরে আরেকদিন এসে 3 দিন থাকবো রে, চলো তো। আচ্ছা ওই মেয়েটা যা আসলো ওর সাথে পরিচয় করে দেবা না? কিসের পরিচয়? আরে শোনো না, তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। যা কত বড় সাহস আমাকে আটকায় রাখছে। বসেন, আমার রুম, সমস্যা। একটু রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। একটু আগে ফোন দিয়েছিলাম, গরম পানি চাইছিলাম তো, খুব খারাপ ব্যবহার করছে। বুঝে গেছে মনে হয় আমি ফোন দিচ্ছি, এই জন্য ধরে না। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে এই হোটেলে আসছে আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে? অনেকভাবে মানুষ জানতে পারে, মনে হয় কেউ কয়ে দিচ্ছে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আপনাদের? মানে অনেক দিন হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, এখন আবার আরেকজনকে নিয়েছে। বদমাইশের বাচ্চা।
ওনার দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে, মানে মেয়ে নিয়ে একটু এদিক সেদিক আর কি। এরকম আছে আমাদের গ্রামে আছে, বহুত ধরাও খাইছে, মাটিরও খায়। এলা গোয়া কোনো রকম মারছে তাও খাইলি মাছগুলো আস্তে আস্তে একটু আর কি কড়াইটা মাজা হয়েছিল না, না ভাঙি নাই, কিন্তু একটু আস্তে আস্তে দিতে হবে, কড়া করে ভাজা অবশ্য। খাবেন এটা দেবো না গ্লাস দেবো বাজার করে দে না না দেখা যাবে না। মাথা খারা লাগতো হ্যাঁ মাথা খাই দিবা তাহলে তোর নুন জাল কিছু যাবে না না যাবে না, ওইটা শ্বশুরের দিন না খাইবার পরে আমি আছি, নুন জাল লাগবো না তাহলে বই খামু। দুদিন বলবেন না ও কাছে গেলাম পাইলাম না দেখতে আমার কাছে আসেনি খাইলাম ডায়াবেটিস ওষুধ খাইয়া ঘুম দেব, কারণ কারেন্টও নাই, চার্জও নাই, ফুটানিও নাই। গরমে ঘুম ধরবে আয় হ্যাঁ এই তো মসজিদ লাগতো আমার করলিতাম শিখতাম অল্প ছিলেন একটু পরে ছিলাম মনে আমার কইবেন না যে পরে মসজিদ লই আয় আমি কব না ফিরিস্তে আইনা দিব, আমি কব না ফিরিস্তে আইনা দিব, তাই ডাকতেছে না। চলো তোমার বুঝতে তোমার বুঝতে তোমার বুঝে 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 কান্দিস না যা বুঝে বুঝে আমার আবার উল্টা বাপের কোনো জায়গায় গেলে কান্দে। হ্যাঁ হ্যাঁ পুরাইও আমি যে জাত করে রাখি বাপের ধরে মারে
একদিনও মারতে সাথে দিতে পারবো না। আর হাফিজে পড়তাছে এমনি না, বাপের কথা শোনে না। আল্লাহ হাফিজ।